চীনের রাষ্ট্রদূত আমার একজন নিজস্ব ব্যক্তিগত বন্ধু, তার সঙ্গে আমার সম্পর্ক বেশ কিছুদিন ধরে খুব ঘনিষ্ঠ। আমি ইতিমধ্যে 2বার চীনে গেছি, তারও আগে আমি চীনে কয়েকবার গেছি, কিন্তু চীন প্রতিদিনই বদলায়, প্রতিদিনই তার উন্নত হয়, উন্নত থেকে উন্নততর হচ্ছে। আজকে সারা পৃথিবীতে চীন একটা শক্তিশালী দেশে পরিণত হয়েছে। চীন সবচেয়ে বেশি এখন তাদের জনগণের কল্যাণ করেছে। এখন বিভিন্ন দেশে তারা আমাদেরকে সমর্থন, সেইভাবে আমাদেরকেও সমর্থন দিচ্ছে। আমাদের উন্নয়নের ক্ষেত্রে তারা আমাদেরকে সমর্থন দিচ্ছে। আমাদের রাস্তাঘাট, ব্রিজ, কারবার, ইউনিভার্সিটি, এগুলো তারা ভারত থেকে আমাদেরকে সমর্থন দিচ্ছে। সেই জন্যই আজকে আমি ওনাকে এখানে দাওয়াত করে এনেছি যে উনি আমাদের ঠাকুরা এলাকার জন্য ওনাকে দিয়ে আমরা কিছু কাজ করতে চাই। সেই কাজগুলোর মধ্যে হচ্ছে আমাদের এখানে আমরা শিল্প কলকারখানা তৈরি করতে চাই। সেই শিল্প কলকারখানা তৈরি করাতে উনি আমাদেরকে সাহায্য করবেন। উনি কথা দিয়েছেন যে আগামী 2-1 বছরের মধ্যেই তিনি এখানে চীনা প্রতিনিধিদের পাঠাবেন, যারা এই অঞ্চলে শিল্প কারখানা তৈরি করার উদ্যোগ গ্রহণ করবে আমাদের ব্যবসায়ীদের সঙ্গে। প্রিয় ছেলেমেয়েরা এবং প্রিয় ভাই বোনেরা, যারা গার্জিয়ানস আছেন, যারা এখানে অভিভাবক আছেন, আপনারা সবসময় মনে রাখবেন যে কোনো জাতি কখনো এমনি এমনি উন্নত হতে পারে না। আজকে চীন যে উন্নত হয়েছে তার নিজের চেষ্টায় উন্নত হয়েছে, তার ছেলে মেয়েদের লেখাপড়া শিখে এবং আরো বেশি করে কাজ করে তার উন্নত হয়েছে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর নাম জানো তোমরা? বড় প্রধানমন্ত্রীর নাম কে? জোরে বলো। তিনিও বলেছেন তিনি শিশুদের সঙ্গে কাজ করতে চান, শিশুদেরকে আরো বেশি লেখাপড়া শেখাতে চান, তাদেরকে উন্নত করতে চান। এই জন্য তিনি কতগুলো কাজ হাতে নিয়েছেন। একটা হচ্ছে তাদেরকে লেখাপড়ার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন সমস্ত বাচ্চাদেরকে তিনি ইউনিফর্ম দেবেন, আবার কিটস দেবেন, এবং বাচ্চারা যেন প্রতিযোগিতা করে টিকে থাকতে পারে সেই প্রশিক্ষণ তিনি তাদেরকে দেবেন। খেলাধুলা, কালচারাল অ্যাক্টিভিটি সব তিনি করবেন।